জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির কার্যক্রমের প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকার কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তোমরা যারা চান্স পাওনি তোমাদের এখন রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এই ভিডিওতে রিলিজ স্লিপ নিয়ে আলোচনা করব, কিভাবে রিলিজ স্লিপে আবেদন করতে হয়, আবেদন কিভাবে করলে চান্স পেতে পারো তুমি, এবং আবেদনের ক্ষেত্রে তোমার কি কি দিকে লক্ষ্য রাখতে হবে। এই ভিডিওতে প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। শুরুতেই জানিয়ে রাখা ভালো, এখনও পর্যন্ত রিলিজ স্লিপের আবেদন শুরু হয়নি। আমি গত শিক্ষাবর্ষের আবেদনটি দেখাবো শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধার জন্য। তো যাই হোক, যেদিন থেকে আবেদন শুরু হবে ওই দিন তোমাকে ন্যাশনাল ইউনিভার্সিটির এই অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইটটিতে আসতে হবে। ওয়েবসাইটে এসে অনার্স ট্যাব থেকে অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার এই অপশনটাতে ক্লিক করতে হবে। এরপর তুমি যথারীতি অ্যাপ্লিকেশন রোল নাম্বার পিন নাম্বার দেওয়ার অপশন পেয়ে যাবে। এখানে তোমার রোল নাম্বার পিন নাম্বারটা সঠিকভাবে দিয়ে তারপর লগ ইন করে দিবে। লগ ইন করলে তোমার প্রোফাইলে লগ ইন হবে এবং তুমি নতুন একটা তথ্য দেখতে পারবে। অ্যাডমিশন ইনফরমেশনের মধ্যে দেখানো হচ্ছে অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপ। এই যে ফার্স্ট রিলিজ স্লিপ দেখানো হচ্ছে, তার মানে রিলিজ স্লিপ দুইবার দেওয়া হবে, প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপ। তো প্রথম রিলিজ স্লিপে অ্যাপ্লাই করতে প্রথম রিলিজ স্লিপের উপরে ক্লিক করতে হবে। এরপর 5টি কলেজ চয়েস করার অপশন চলে আসবে, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পারছো। এখন তুমি দেখতে পারছো যে বাঁ সাইডে এলিজিবল কোর্স লিস্ট রয়েছে, কি কি সাবজেক্টে তুমি আবেদন করতে পারবে, এবং তুমি কলেজ যখন চয়েস করবে এই সাবজেক্টগুলো ওই কলেজে যদি থাকে তাহলে শো করবে। ওইখান থেকে তোমার পছন্দের সাবজেক্ট তুমি চয়েস করতে পারবে। যাই হোক, কলেজ সিলেকশন অপশন থেকে সিলেক্ট ডিভিশন, এখানে সিলেক্ট অপশনে তোমাকে ক্লিক করতে হবে। সো সিলেক্ট অপশনে ক্লিক করলে দেখতে পারবে যে কয়টা ডিভিশন রয়েছে, প্রতিটি ডিভিশন রয়েছে, তুমি কোন ডিভিশনের কলেজে অ্যাপ্লাই করতে চাও। যেরকম প্রাথমিক আবেদন করেছিল ওইরকমভাবে তোমাকে প্রথমে বিভাগটা সিলেক্ট করতে হবে যে কলেজে তুমি অ্যাপ্লাই করতে চাইছো। এরপর তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ওই বিভাগের মধ্যে যতগুলো ডিস্ট্রিক্ট বা জেলা রয়েছে প্রতিটি জেলার নাম এখানে আসছে। তুমি এখান থেকে চাইলে কিন্তু জেলা পরিবর্তনও করতে পারো বা বিভিন্ন জেলার কলেজে অ্যাপ্লাই করতে পারো। আর সিলেক্ট ডিজিআর কলেজ এখানে যদি ক্লিক করো তাহলে ওই জেলার মধ্যে যতগুলো কলেজ রয়েছে প্রতিটি কলেজের তথ্য দেখা যাচ্ছে। এখন এখান থেকে আমার পছন্দের যে সাবজেক্ট সেটি কিন্তু চয়েস করতে হবে। তো শুধুমাত্র চয়েস করলেই হবে না, একটা বিষয় মনে রাখতে হবে, যে সাবজেক্টে আসন বেশি ফাঁকা থাকবে ওই সাবজেক্টে চান্স পাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে। তো যাই হোক, তোমার পছন্দের যে সাবজেক্টটা রয়েছে ওই সাবজেক্টটা যদি তুমি চয়েস করতে চাও ওই সাবজেক্টে কতগুলো আসন রয়েছে সেটি আগে দেখে নিবে। এবং তোমার নিশ্চয়ই পছন্দের 3 থেকে 4টা বা 5টা সাবজেক্ট আছে, তার মধ্য থেকে সব থেকে বেশি যে সাবজেক্টে আসন আছে সেই সাবজেক্টটা প্রথমে চয়েস করবে। যেমন এখানে ম্যাথমেটিক্স সাবজেক্টটা প্রথম চয়েসে দেওয়া হয়েছে। এরপরে পছন্দের তালিকাতে যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে যে সাবজেক্টে আসন বেশি সেটি আবার দিতে চাচ্ছি। সো এখানে বটানি সাবজেক্টে আসন বেশি দেখতে পাচ্ছি, এ কারণে আমি চাইলে কিন্তু এখানে বটানি সাবজেক্টটা চয়েস করতে পারি। তো দ্বিতীয় সাবজেক্টটা চয়েস করা হয়ে গেছে, এরপর তৃতীয় সাবজেক্টটা চয়েস করলাম। এরপর এরকমভাবে পর্যায়ক্রমে তুমি যে সাবজেক্টগুলো দিতে চাইছো প্রতিটি সাবজেক্ট দিয়ে দিতে হবে। মনে রাখতে হবে সবগুলো সাবজেক্ট দেওয়ার চেষ্টা করবে, এমন কোনো সাবজেক্ট চয়েস করবে না যে সাবজেক্টটা তোমার ব্যাকগ্রাউন্ডে নেই বা যে সাবজেক্ট সম্পর্কে তুমি ইতিমধ্যে পড়ে আসোনি। এরকম সাবজেক্ট চয়েস করার কোনো দরকার নাই, কারণ তুমি অনার্সে ওই সাবজেক্টে সুযোগ পেলে তোমার প্রবলেম হবে। যাই হোক, নেক্সট অপশনে ক্লিক করলে পরবর্তী কলেজটিতে নিয়ে যাওয়া হবে। পরবর্তী অর্থাৎ 2 নাম্বার কলেজ তোমাকে এখন সিলেক্ট করতে হবে। সেম একই কাজ, ডিভিশন প্রথমে সিলেক্ট করতে হবে। এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, যে ডিস্ট্রিক্টের কলেজে অ্যাপ্লাই করতে চাইছো সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এরপর ডিজিআর কলেজ, এখান থেকে তোমার কলেজ সিলেক্ট করতে হবে। তোমার ওই জেলার মধ্যে যতগুলো কলেজ রয়েছে সেটি দেখতে পারবে। তারপর ওই কলেজে কি পরিমাণ আসন রয়েছে সেটিও কিন্তু তুমি দেখতে পারছো। এখানে প্রতিটি সাবজেক্টে কি পরিমাণ আসন রয়েছে সেটিও কিন্তু দেখা যাচ্ছে। এখন চাইলে কিন্তু তুমি বেসরকারি কলেজেও অ্যাপ্লাই করতে পারো। এবং রিলিজ স্লিপের ক্ষেত্রে হয় কি, সাবজেক্টগুলোতে আসন খুবই কম ফাঁকা থাকে, বিশেষ করে সরকারি কলেজগুলোতে। তাই যখন তুমি একটা বেসরকারি কলেজ চয়েস করবে ওই কলেজটিতে কিন্তু আসন বেশি ফাঁকা থাকবে এবং ওই কলেজটিতে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে। তো আমি এখানে বলবো যাদের জিপিএ রয়েছে মোটামুটি ভালো, তোমাদের
3টা বা 4টা কলেজ হচ্ছে সরকারি চয়েস করা উচিত, 3টা কলেজ সব থেকে ভালো হয় করা, আর বাকি 2টা বেসরকারি করা উচিত। তো আমি কলেজ সিলেক্ট নিয়ে আলাদা করে একটা ভিডিও দেবো, সেখানে আলোচনা করবো যে কত জিপিএ নিয়ে তুমি কয়টা সরকারি কলেজ কয়টা বেসরকারি কলেজ চয়েস করতে চাও বা পারবে বা করলে তোমার ভালো হবে, ওইটা নিয়ে আলোচনা করব। সো তোমার অবশ্যই কৌশলী হয়ে কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে। যেমন দ্বিতীয় কলেজটি আমার চয়েস করা শেষ এবং তোমরা দেখতেই পারলে যে দ্বিতীয় কলেজটিতে কিন্তু খুব একটা আসন ফাঁকা ছিল না গত শিক্ষাবর্ষে। এবার তৃতীয় যে কলেজ সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে চাচ্ছি। এখানে কলেজটি সিলেক্ট করার পর দেখতে পারবো যে ওই কলেজে কতগুলো আসন ফাঁকা রয়েছে। আসন দেখেই কিন্তু আবেদন তোমার করতে হবে। আসন যদি বেশি ফাঁকা থাকে তাহলে চান্স পাওয়ার সম্ভাবনাটাও কিন্তু বেশি। সো আসন ফাঁকা যে কলেজটিতে থাকবে বেশি সেই কলেজটিতে অ্যাপ্লাই করাতে ট্রাই করবে। যেমন এখানে একটা গভর্নমেন্ট কলেজ যখন এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো আসন রয়েছে। সো এরকমভাবে তুমি তোমার যে পছন্দের কলেজগুলো রয়েছে সেগুলো একটা লিস্ট তুমি করে নিতে পারো। চাইলে তোমার আবেদন যেদিন শুরু হবে ওই দিন আবেদন না করে একটু অপেক্ষা করতে পারো। কলেজটি কেমন, তোমার সুযোগ সুবিধা কেমন থাকবে, কলেজে যেতে আসতে কোনো সমস্যা হবে কি না, তোমার ওইখানে গিয়ে থেকে পড়াশুনো করতে হবে কি না, সব কিছু মিলিয়ে তোমার ভালো ডিসিশন নিতে হবে। ওকে, 5টি কলেজ কিন্তু এভাবে চয়েস করতে হবে। তৃতীয় কলেজটি চয়েস করার পরে এবার হচ্ছে চতুর্থ কলেজ। এভাবে তোমার 5টি কলেজই চয়েস করতে হবে। সেম একই রকমভাবেই ডিস্ট্রিক্ট, এরপর ডিভিশন, সব কিছুই তোমাকে আলাদা আলাদা করে সিলেক্ট করতে হবে। এবং তুমি চাইলে কিন্তু দেশের বিভিন্ন সরকারি কলেজ বেসরকারি কলেজ চয়েস করতে পারবে, আর ওই কলেজগুলোতে কী পরিমাণ আসন রয়েছে সেগুলো তো দেখতেই পারবে। সো এভাবেই কিন্তু তোমার আবেদনটা কমপ্লিট করতে হবে। যখন তোমার 5টা কলেজ চয়েস করা শেষ হয়ে যাবে তখন তুমি এখানে দেখতে পারবে তোমার যে নিচের দিকে দেখতে পাচ্ছ প্রিভিউ অ্যাপ্লিকেশান অপশন রয়েছে, এই প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর পরবর্তী স্টেপে তোমাকে নিয়ে যাওয়া হবে, সেখানে 5টি কলেজ শো করানো হবে এবং তোমার নাম থাকবে, তোমার বাবার নাম মায়ের নাম এগুলো থাকবে। যাই হোক, সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলেই তোমার অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে। এবং এই রিলিজ স্লিপের অ্যাপ্লাইয়ে যদি ভুল হয় তাহলে তুমি একটা বার আবেদন বাতিল করে নতুন করে আবার রিলিজ স্লিপে অ্যাপ্লাই করতে পারবে। এই সুযোগটা তোমার জন্য রয়েছে। তবে একটা বিষয় বলে রাখা ভালো যে রিলিজ স্লিপে অ্যাপ্লাই করতে হলে অবশ্যই তোমাকে কৌশলী হয়ে অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই তোমার জিপিএ অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে। যে তুমি মনে করলে যে 5টায় সরকারি কলেজ দিয়ে আসলাম, একটাতে হলো না, তোমার জিপিএ যেহেতু তোমার বেশি কম বেশির একটা বিষয় রয়েছে, যে কলেজে অ্যাপ্লাই করছো ওই কলেজে কতগুলো আসন রয়েছে সেগুলোর উপর ডিপেন্ড করবে তোমার চান্স পাওয়াটা। যে সাবজেক্টগুলোতে তুমি চয়েস করছো ওই সাবজেক্টগুলোতে তোমার রেজাল্ট কেমন, এছাড়াও আরও বেশ কিছু বিষয় রয়েছে। সো এগুলো তোমরা আস্তে আস্তে জানো। জাস্ট তোমাদের রিলিজ স্লিপে যখন আবেদন শুরু হবে তখন তোমরা এই ফর্মুলা বা কৌশলগুলো তোমরা অবলম্বন করতে পারো যাতে তোমার পরবর্তীতে চান্স পাওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। সো এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি তোমাদেরকে রিলিজ স্লিপে কীভাবে আবেদন করতে হবে সেটি বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে।